তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি ইমতাজ ভাইয়ার দোকানে। তো ইমতাজ ভাইয়ার সঙ্গে আমার এর আগের বারে আমি যখন ফিরি তখন মানে আমার খাতির হয়েছিল আর কি, ধরেই আসবো করছিলাম, আসা হয়নি। তো আজকে ফাইনালি এদিকে এসেছি, তো ভাবলাম যে ভাইয়ার সঙ্গে দেখা করেই যাই। তো আমি তোমাদেরকে লোকেশনটা বলে দিই। লোকেশনটা হচ্ছে যে হরিণখোলা দরবারশরী মোড়, ঠিক সেই মোড়টার আগেই। আর এইদিকে হচ্ছে হরিণখোলা, একটুখানি গেলেই হরিণখোলা ব্রিজ। আর এই হচ্ছে ইমতিয়াজ ভাইয়া আর ইমতিয়াজ ভাইয়ার চায়ের দোকান। তো সত্যি কথা বলতে আমার সব থেকে ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে ইমতিয়াজ ভাইয়ার হাতের চা। মানে আমি মানে বাড়িয়ে বলছি না, আমি যখন এসে চাটা খেয়েছিলাম তো সেই চাটাই আমাকে আবার টেনে নিয়ে এসছে, বুঝতে পারছো। ইমতিয়াজ ভাইয়ার হাতে কাজ আছে। তোমরা যখনই আসবে, তোমাদেরকে তো লোকেশনটা বললাম, তোমরা যখনই আসবে অবশ্যই কিন্তু ইমতিয়াজ ভাইয়ার চা ট্রাই করে যাবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি একবার ট্রাই করো তোমাদেরকে দ্বিতীয়বার আবার আসতে হবে, তাই তো ইমতিয়াজ ভাইয়া? তো তোমার মানে দোকানের একটুখানি লোকেশনটা ঠিকঠাক বলে দাও। আমি তো হরিণখোলা যে বাজার আছে, বাজারে যদি বাস থেকে আসো তুমি নেমে আরামবাগের দিকে 5 মিনিট হেঁটে আসলি আমার দোকান পড়বে ডান দিকে। হ্যাঁ। আর যদি আরামবাগ থেকে যাও কলকাতার দিকে, হ্যাঁ হ্যাঁ, মানে হরিণখোলা যে পেট্রোল পাম্প আছে ওর হ্যাঁ। খানিকক্ষণ আগেই আমার দোকান। তো বুঝতে পারলে, তো তোমরা বুঝতে পারলে ইমতিয়াজ ভাইয়ার চায়ের দোকানটা কোনখানে। আর অবশ্যই দোকান দেখবে না, চাটা দেখবে। যারা চা প্রেমিক তারা কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি, তোমরা কিন্তু একবার যদি চা খাও এখানে আবার আসতে ইচ্ছে করবে তোমাদের। তো আমি সেই টানেই কিন্তু আবার চলে এসেছি, বুঝতে পারছো। তো যাই হোক, আর ইমতিয়াজ ভাইয়া কিন্তু মাঝে মাঝে বাইক রাইড করে। আর ও ইমতিয়াজ ভাইয়ার একটা চ্যানেলও আছে। ইমতিয়াজ ভাইয়া তোমার চ্যানেলের নামটা কি জানো? ইমতিয়াজ রাইডার। ইমতিয়াজ রাইডার, তোমরা সার্চ করবে। ওখানে কিন্তু মানে শর্ট ভিডিও ছাড়ে রাইডের, আমি দেখি, আমার খুব ভালো লাগে, তোমরাও দেখবে, খুব ভালো লাগবে। আর এখন দেখো ইমতিয়াজ ভাইয়া কিন্তু চা করছে, দেখতে পাচ্ছ, চা করছে। আর আমার জন্য এখন কিন্তু চা রেডি করছে। তো চলো ট্রাই করা যাক এবারে কেমন চাটা করেছে দেখি।